মশা এখানে। কি করব মাই ডিয়ার, এই গ্রামের মশা তো শেষ হবার নামই নেয় না। এবার থেকে আমরা সকালেই দেখা করব, না হলে দুজনেরই ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে যাবে। এটা আমি হতে দেব না মাই ডিয়ার মেহুল। তোমাকে কোনো মশা ছুঁতেও পারবে না। সবার উপর মশা তাড়ানোর স্প্রে করে দেব আমি, দেখতে থাকো। এবার আমি আসছি, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে মাই ডিয়ার, গুড নাইট। গুড নাইট। এত রাতে কোন পাহারাদারি কাজ করে এলি তুই? আসলে আমি এই ছাগলের মতো ম্যামা করিস না। কতবার তোমায় বলেছি বাড়িতে মশা মারার ধূপকাঠি আনো। সারা বাড়িতে এত মশা, অসুখ বিসুখ হলে ডাক্তারকে পয়সা দিও। তখন কিছু কাজ তুমি তোমার ছেলেকে দিয়েও করাও, যে শুধু খায় আর ঘুরে বেড়ায়। আমি সকালে গিয়ে মশা তাড়ানোর ধূপকাঠি কিনে আনবো বাবা। এখন আমি ঘুমিয়ে পড়ি, খুব জোর ঘুম পাচ্ছে। অনেক ক্লান্ত হয়ে গেছি আমি। বাবা, কাল যদি তুই ধূপ না নিয়ে আসিস তাহলে তোর খাওয়া ঘুম সব উড়িয়ে দেবো মশার মতো। কি হয়েছে ভুট্টান, তুই একা একাই যাচ্ছিস? ছুটকি কোথায়? ওর শরীরটা খুব খারাপ পিন্টু দাদা, ডক্টর ওকে রেস্ট নিতে বলেছে। ওর তো ডেঙ্গু হয়েছে। কি বললি তুই? ডেঙ্গু? হ্যাঁ। কোনো ব্যাপার না ভুট্টান, সব ঠিক হয়ে যাবে। মহাদেবের ওপর ভরসা রাখ। আরে কি ব্যাপার দাদা, চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে কাকা, চায়ের দোকানটা তো বন্ধ। হ্যাঁ তো কি হয়েছে, বাড়িতেই আছে, এতে আর বড় ব্যাপার কি? ওর তো ডেঙ্গু হয়েছে পিন্টু। প্রচুর মশা হয়ে গেছে আমাদের গ্রামে। অন্যান্য গ্রামে তো অনেক জায়গায় ওষুধ দেওয়া হচ্ছে, মশা তাড়ানোর জন্য ওই ধোঁয়ার মেশিনগুলোও আসে, আর আমাদের গ্রামে কিছুই হচ্ছে না। চলুন এই বিষয়ে প্রধান মশাইয়ের সঙ্গে কথা বলে আসি। কি এমন ঝামেলা হলো যে সবাই আমার বাড়িতে? গ্রামে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে প্রধান মশাই। আস্তে আস্তে সবারই এই রোগ হচ্ছে। আপনি যদি কিছু না করেন তাহলে এই রোগ অনেক বড় আকার ধারণ করবে। আমি থাকতে এটা তো হতে দিতে পারি না। আজই সরকারের সঙ্গে কথা বলে গ্রামের সর্বত্র মশা মারার ওষুধ দেওয়া হবে। মশা তো আমাদের বাড়িতে অনেক হচ্ছে প্রধান মশাই। এমন যেন না হয় যে আমাদেরও সব ডেঙ্গু হয়ে যায়। আমি কি জানি। প্রধান মশাই, এতে ওষুধ আছে আর কিটও আছে, যেটা পরে নালা নর্দমা যেখানে যেখানে জল জমেছে সেখানে ওষুধ দেওয়া হয়, আর ডাস্ট পাউডার যেগুলো নোংরা জায়গায় ছড়িয়ে দিতে হবে। খুব ভালো। আরে ও ভীমা, এই কাজটা তো তোমাকেই করতে হবে। গ্রামের সমস্ত নালায় যেখানে জল জমে সেখানে ওষুধ দিতে হবে। আর হ্যাঁ, শুরুটা হবে আমাদের বাড়ি থেকে। কতক্ষণ হবে? যতক্ষণ না আমার বাড়ির প্রত্যেকটা মশা মরে যায়, বুঝলি? কাল থেকে শুরু করব। আরে আজকে কি নেমন্তন্ন আছে নাকি? রেডি তো আজ থেকেই হতে হবে। ডেঙ্গু ম্যালেরিয়া হলে তখন রিস্ক কে নেবে শুনি? এই তো দারুণ ব্যাপার ভীমা কাকা, একটা মশাও যেন না বাঁচে। অনেক রক্ত খেয়েছে এরা। বাঁচবে না রে বাবু। কতবার বললাম মশা মারার ধূপকাঠি নিয়ে এসো, কিন্তু একবারও শোনো না। আমাকে নয়, তুমি তোমার ছেলেকে বলো। ওই যে রাতের মুসাফির এসে গেছে। কোথায় গেছিলিস রে? এমনি গ্রামের লোকজনের সঙ্গে কথা বলছিলাম, এবার চলে এসেছি। এমনি কথা বলছিলিস? বাড়ির কথা তো তুই শুনিস না, সারাদিন তুই বাইরে আলতু ফালতু কথা বলে যাস। বলো, কোনো কাজ আছে? ধূপ এনেছিস? এবার আর কোনো মশা থাকবে না বাবা। ভীমা কাকা মশা তাড়ানোর ওষুধ ভালো করে দিয়ে দিয়েছে, আমাদের বাড়ির কাছেও।
আরে কি আমাকে মশা কামড়ালো? তার মানে মশা এখনো রয়েছে? মশা মারার ওষুধ দিয়েছে না জন্মাবার ওষুধ দিয়েছে? প্রধান মশাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। ধূপ ছাড়া কিন্তু ঘুম আসবে না, আজকে খুব মশা। গিয়ে ধূপকাঠি জ্বালিয়ে সব মশা মার। কি হয়েছে আমার ধর্মপত্নীর ডাক্তার বাবু? দেখে মনে হচ্ছে ওনার ডেঙ্গু হয়েছে, টেস্ট করাতে হবে, তবেই আসল ব্যাপারটা জানা যাবে। আমার স্ত্রী ঠিক হয়ে যাবে তো ডাক্তার বাবু? সব ঠিক হয়ে যাবে। ওনাকে সময় মতো ওষুধ আর পুষ্টিকর খাবার খাওয়ান। সব ঠিক হয়ে যাবে প্রধান মশাই। ডমরুধর আছেন তো? একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এত মশা হচ্ছে কি করে? ওষুধ দেওয়ার পরেও একই ফল, আমি কি জানি। আরে ওষুধের কোয়ালিটি চেক কর রে মুরারি, ওগুলো এক্সপায়ার হয়ে যায়নি তো? কোয়ালিটি তো খুব ভালো দিয়েছে সরকার। আরে তাহলে ভীমাকে গিয়ে জিজ্ঞেস কর যে ঠিক করে ওষুধ দিচ্ছে কিনা। আমার ধর্মপত্নীর জীবনের প্রশ্ন রে ভাই। এই ভীমা কাকা দোকানদারকে কি দিচ্ছে? খোঁজ তো নিতেই হবে। বিষয়টা কেমন গন্ডগোলে ঠেকছে। প্যাকেটের পরিবর্তে টাকা, আমাকে গিয়ে খোঁজ নিতেই হবে, তাও চালাকি করে। বলুন ভাই, কোন ওষুধ দেবো? ওষুধ? মশা মারার, মাছি মারার, ছারপোকা মারার, ইঁদুর মারার, টিকটিকি মারার, কোনটা দেবো? আমি মশা মারার ধূপকাঠি চাই। একটা জরুরি কথা ছিল আপনার সঙ্গে, একটু কানটা বাড়াবেন? আপনার লাভের জন্যই বলছি। বলো। এক্ষুনি এই দাদা যে আপনাকে প্যাকেট দিয়ে গেল না, ওই রকমই জিনিস আমার কাছেও রয়েছে, বেস্ট কোয়ালিটির আছে, খুব ভালো প্রফিট হবে আপনারও আর আমারও। ভেবে দেখুন। কি ওষুধ আছে আপনার কাছে? মশা মারার নাকি মাছি না কীট পতঙ্গে? মশা, মাছি আর ছুঁচো মারার। ছুঁচো মারার, হ্যাঁ। তবে নিয়ে আসুন আজকেই। আমি এক্ষুনি আসছি। তার মানে ভীমা কাকা ওষুধ বেচে দিচ্ছে আর গ্রামে নকল ওষুধ ছড়ানো হচ্ছে, সেই জন্যই মশা বেড়ে যাচ্ছে। এতে নিশ্চয়ই প্রধান মশাইয়েরও হাত আছে। এখন সমস্ত গ্রামের লোককে কেন জড়ো করেছিস তুই? আমাদের গ্রামে যে ওষুধটা দেওয়া হচ্ছে তাতে মশা আরো ছড়িয়ে পড়ছে। এইবার যাই হয়ে যাক না কেন, প্রধান মশাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতেই হবে। কাল থেকে আমার ছেলেটার বড্ড জ্বর হয়েছে পিন্টু ভাই। চলো চলো গ্রাম প্রধানের কাছে। প্রধান মশাই, হায় হায়। প্রধান মশাই, হায় হায়। প্রধান মশাই, হায় হায়। প্রধান মশাই, হায় হায়। প্রধান মশাই, হায় প্রধান হায়। মশাই, হায় হায়। প্রধান মশাই। আরে এত চিৎকার চেঁচামেচি কিসের? চিৎকার করে তো আমার কান ঝালাপালা করে দিলে। কি হয়েছে এটা কি প্রধান শুনি? মশাই, গ্রামে মশা মারার ওষুধ দেওয়ার পর আরো মশা বেড়ে গেছে। সরকার যে ওষুধ দিচ্ছে সেটা কোথায় বলুন? প্রধান মশাই, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া, না জানি কোন কোন মশার ম্যানিয়া ছড়াচ্ছে। আরে তো এতে প্রধান মশাইয়ের কি করার আছে? ওনার একমাত্র বউয়ের ডেঙ্গু হয়েছে, যেখানে আমি কি জানি। প্রধান মশাইয়ের কি ডেঙ্গু হয়েছে? তার মানে ভীমা কাকা নিজেই গন্ডগোলটা করছে। আমরা সরকারের কাছে এই ওষুধ নিয়ে বিরোধিতা করব। বিরোধিতা করার কোনো দরকার নেই প্রধান মশাই। কালকে যে ওষুধটা দেওয়া হবে তাতে মশা অবশ্যই মারা যাবে। আমার কথা বিশ্বাস করুন। পিন্টু যা কথা বলে সেটা একেবারে সত্যিই বলে। বাহ ভীমা কাকা, বাহ! গ্রামের লোককে অসুস্থ করে নিজের টাকা কামাচ্ছ। মশা আমাদের রক্ত খাচ্ছে আর টাকা খেয়ে তুই মোটা হয়ে যাচ্ছিস ভীমা। এই মাথা মোটা,
তোকে আমি 1 বছরের জন্য এই গ্রাম থেকে নির্বাসন দিয়ে দেব। তোর কারণে আমার ধর্মপত্নীর ডেঙ্গু হয়ে গেছে রে। তুমি কিন্তু অনেক বড় পাপ করেছো। আমাকে ক্ষমা করে দিন, আমি লোভে পড়ে গেছিলাম। আমি জানতাম না যে আমার লোভের কারণে গ্রামে এত বড় একটা অসুখ ছড়িয়ে পড়বে। আমি প্রতিজ্ঞা করছি গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় নিজের হাতে আমি ওষুধ ছড়িয়ে দেব। সৎভাবে কাজ করব আমি। এবারের মতো ক্ষমা করে দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক কাকা। এইবার কালকে মশা তাড়ানোর ওষুধ দিয়ে ভুলটা শুধরে নাও, বাকি সব সেট করাই রয়েছে। কাল যদি আমি একটাও মশা দেখতে পাই তাহলে তোকে আর দেখা যাবে না রে ভীমা। অসংখ্য ধন্যবাদ রে তোকে পিন্টু বাবা, তোর কারণে গ্রামটা সেফ হলো। এটা তো আমার কর্তব্য প্রধান মশাই, গ্রামের জন্য যে আমি সব করতে পারি সেটা তো আপনি জানেনই।